কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সবাই কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আলোচনা কি চলবো নাকি ভাগবেন? এখন তো আপনাদের ওয়াজ করলাম, এখন মা বোনদের ওয়াজ করার দরকার আছে না? হ্যাঁ কর্ম ঠিক আছে। এখন কয় ঘন্টা ওয়াজ চলবো? মা বোনদের ওয়াজ কতক্ষণ চলবে বাবা? মা বোনদের বেশি বেশি ওয়াজ করা দরকার, কারণ তারাই ছিল এই দেশের সরকার। একদম সংসারকে জ্বালা পোড়া করে দিয়ে গেছে সরকার। এখন ঘরে বারে সব জায়গায় মা বোনরা নাটের গুরু, তাদের সম্বন্ধে রুহুল আমিন যুক্তিবাদী ওয়াজ করে যেতেছে শুরু। রাজি আছেন নাকি বাজান? রাজি থাকলে দুই চাপুন, বোঝেন না? দুই হাত তোলেন, হাত যারা মারেন আল্লাহু আকবার, সব গুনাহগুলো ঝেড়ে যাচ্ছে, হাত নামান। মা বোনদেরকে বলবো, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের জন্য 4টা যদি কাজ করেন, হাদিসের মধ্যে এসেছে যদি আপনারা 4টা কাজ করেন, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা আপনার জন্য খোলাসা করে দেবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, আর 4 নম্বর হলো ফরজ পর্দা। জোরে বলেন কাজ কয়টা? 1 নম্বর। হায় রে, এই তো অবস্থা ভাই। সেদিন এক মাহফিলে সারা রাত ইউসুফ জুলেখার ওয়াজ করছি। পরের দিন এক মুক্তাদি ডাক দিয়ে বলতেছে, হুজুর ওই যে জুলেখার যে ওয়াজ করলেন, জুলেখা মহিলা ছিল নাকি পুরুষ ছিল? তো আপনারা তো এরকম আমার ওয়াজ বুঝতে চান। আরে ভাই 4টা কথা বলছি, যদি বাইরে ভাবির কাছে কোনো মতো বলতে পারেন, বলবো সিরাজগঞ্জ থেকে রুহুল আমিন যুক্তিবাদী ময়মনসিংহ এসে রুহুল আমিন যুক্তিবাদীর ওয়াজ শুনে আমার স্বামী অর্ধেক মৌলানা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে এগুলোর দরকার আছে না? 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর, 4 নম্বর ফরজ পর্দা। আরে হাজার হাজার মানুষ এক চাচা উত্তর দিল, ওটা চাচা না ভাই, আচ্ছা হলেই হয়েছে। আর আপনারা কি করতে চান? সেই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের জন্য যদি আপনারা 4টা কাজ করতে পারেন, আল্লাহ রাসূল বলেছে ওই মহিলাটার জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর যদি ফরজ পর্দা করেন। কেননা যখন নামাজ পড়বেন তখনই আপনার জন্য রোজাও ফরজ হয়ে যাবে। কথা কয় না কে? আর যখন নামাজ রোজা ফরজ হয়ে যাবে তখনই পর্দা আপনার উপর ফরজ। আর স্বামী তো পরের কথা। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বাংলাদেশের আইন আছে 18-র নিচে কোনো বিয়া নাই, আর 21-এর নিচে যুবকের কোনো বিয়া নাই। যুবকেরা বসে বসে কি আঙ্গুল চুষবো? পার্ট টাইম ওভার ডিউটি। কথা কয় না কে? এরকম তো বাংলাদেশের অবস্থা। সেই জন্য বলতেছি মা বোনরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাংলাদেশের মা বোনরা, আমি ওই 4 নম্বর থেকে শুরু করি। 4 নম্বর বলছিলাম স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত করা কিন্তু ফরজ, কিন্তু এখন আমরা অনেকে আছি স্বামীর খেদমত করে না। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, মা বোনেরা গভীর মনোযোগ। আপনারা যদি স্বামীর মুখের দিকে তাকাইয়া মুস্কি হাসি দেন, আল্লাহর রাসূল বলেছেন ওই মুস্কি হাসি দেওয়ার দ্বারা 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দির আমলনামায় লিখে দেয় আমার আল্লাহ।
সুবহানাল্লাহ, তো ঠিকই বলেছেন, কিন্তু এখন হিসাবও করেন, তারা মুচকি হাসি দেয় স্বামীর দিকে তাকাইয়া না কিস্তির ছাড়ের দিকে তাকাইয়া বা দোকানদারের মুখের দিকে তাকাইয়া, কথা বলেন ঠিক কিনা? কোন স্বামী স্ত্রী যদি এরকম ভাবে হাত দিয়া, এই হাত দাও, এই যে হাত দিয়ে যদি এরকম ভাবে মুসাফা করে, আল্লাহ রাসূল বলেছেন যত সগীরা আছে সমস্ত সগীরা গুনাহগুলো ঝরাইয়া দেয় আমার আল্লাহ। কিন্তু সুবহানাল্লাহ, ঠিকই বলেছি, হাতও ধরে নিজের স্বামী বাদ দিয়া বয়ফ্রেন্ডের প্রেম পরকিয়া করে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মা বোনেরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতের যদি আশা করতে চান, আপনাদের কিন্তু স্বামীর খেদমত করতে হবে। এর কারণ এখন আমাদের স্ত্রীরা বলে, কয় শুধু তুমি 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 ছাড়া পাড়ার সবাই আমাকে ভালো বলে। পাড়ার সবাই ভালো বলা কি ভালোর লক্ষণ? বুঝতে হবে, স্ত্রীও আবার ডিউটি করে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, আইয়ু ইমরাতে মাতাত ওয়া যাওজুহা আনহা রাতিন দাখালাতিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, সঙ্গে সঙ্গে ওই স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা বানাইয়া দেয়। সেই জন্য মা বোনেরা স্বামীর বেশি বেশি খেদমত করবেন। আর যদি স্বামী ফেরাউন মার্কা হয়, আপনি যদি আসিয়া মার্কা হন, তাহলে মা আসিয়ার সঙ্গে জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে কিন্তু ফেরাউন মার্কা স্বামী নাই, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন দেখে নাসিয়াকে মারতে মারতে নিজের স্বামী একদম দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা কি এরকম ভাবে মারি? অনেক যুবক আছে বউ পিটে না, যুবক, এই যুবক ভাইয়েরা, স্ত্রীকে মারা যাবে না, তবে 4 জায়গায় মারা যাবে। 1 নম্বর হাতের তালু, 2 নম্বর পায়ের তালু, 3 নম্বর হাঁটুর নিচে, 4 নম্বর তলবারের একটু নিচে। এই 4 জায়গায় ব্যতীত অন্য জায়গায় মারা যাবে না। আর নাটি হতে হবে 1 বিট। জোরে বলেন কতটুকু? অনেকে যে কয় না, কথা কয় না, কয় হুজুর 1 বিট ধরবো কই আর মারবো কই? পেলাস দেয়া ধরুন না, এরকম গাও মারমু, কয় না কে কথা? জয় যুবক ভাইরা, স্ত্রীদেরকে মারা যাবে না। স্ত্রীকে আপনি এরকম ভাবে আগলায় রাখবেন, স্ত্রীকে মাঝে মাঝে মোবাইল দেখবেন, আর তার সঙ্গে একটু তামাশা করবেন, আর সুন্দর সুন্দর গজল শোনাবেন। যদি বউ সাজো গো আরো বেশি সুন্দর লাগবে গো। নিজের বউ সাজাইয়া রাস্তার মধ্যে ছেড়ে দিছে, আর একজনের হাত ধরে পাইলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ। দেখছেন এই ঘটনা আমার সিরাজগঞ্জ জেলা ঘটেছে। কোন জেলা বাজান? সিরাজগঞ্জ। কোন জেলা? ও সিরাজগঞ্জ, ময়মনসিংহে ঘটতেছে না। সেই জন্য বলতেছিলাম, মা বোনদের হাতে মোবাইল দিবেন আর ইসলামী গজল শিখাইবেন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মা বোনেরা স্বামীর খেদমত করতে হবে। এই যে ফাতেমা ছিল কিন্তু স্বামী ভক্ত, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে দুবার হাত দিয়ে বলবো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। স্বামী ছাড়া কিন্তু আপনাদের কোনো উপায় নাই। আর স্বামী যদি খারাপ হয়, মা ফাতেমার সঙ্গে কিন্তু আপনারা জান্নাতে যাবেন। সেই জন্য যুবক ভাইয়েরা আর বৃদ্ধ চাচারা যারা আছেন, কোনো স্বামী যদি স্ত্রীর নিচের ঠোঁটে বিসমিল্লাহ বলে চুমা খায়, আল্লাহ রাসূল বলেছেন একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ঠিকই বলছেন। আজকে বুড়া দাদা যারা আছেন, চাষ নেবেন, কারণ দাদি থেকে আরেক ঘরে, আপনি থাকেন আরেক ঘরে, 1 মাস হলে দেখা শেখাতে হয় না। আজকে যা চাষ নেবেন, অনেকে বলতেছে হুজুর আমার আমরা হজের সব লাগবে না। বলে কে? বলে আর মুখ দিয়ে পাটা পাটা গন্ধ, তার মানে বিড়ি টানে। এরকম হারামি স্বামী আছে না নাই? সেই জন্য বলতেছিলাম, হারামি স্বামী স্ত্রীর নিচের ঠোঁটে চুমা খাবো না, ওই স্ত্রীর নিচের ঠোঁট ফাটাই, কথা কয় না কে? আল্লাহ রাসূল বলেছেন, মিশকাতুল মাসাবির হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ যদি স্ত্রীর নিচের ঠোঁট ফাটাই, 1টা উট জরিমানা দিতে হবে, কথা কয় না কে? ঠিক তো ঠিকই বললেন। অনেকে বলতেছে হুজুর নিচের ঠোঁট ফাটাম না উপরের ঠোঁট ফাটাম, বলে 2 উট জরিমানা, কথা কন না কে? সেই জন্য মা বোনদেরকে মারা যাবে না। আপনাদের যেটা বোঝানোর জন্য বলতেছে, মা বোনেরা স্বামী ছাড়া কিন্তু কোনো উপায় নাই। আল্লাহ রাসূল বললেন, মা ফাতেমা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যখন মেরাজের ওই দিনে গিয়েছি, দেখতে পেরেছি অধিকাংশ মহিলারা হলো জাহান্নামের ভেতরে। এমন সময় ফাতেমা কান্দের ডাকতে বলে, বাবা গো, কি জন্য অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে আমি একটু জানবার চাই। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, মা গো মা, অনেকগুলো কারণ রয়েছে, তার
মধ্যে থেকে প্রধানত মূল কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না। প্রধানত মূল কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হইল ওই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে যে সমস্ত মহিলারা স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করে, স্বামীর অবাধ্য স্ত্রী, স্বামী একটা কথা বললে করব না, খাইতে বললে খাবো না, যাইতে বললে যাব না, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, আমি এর ভিতরে নাই। এরকম দুই চারটা কটকটি মার্কা বউ আছে না নাই? এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তারাই যাবে জাহান্নামের ভিতরে। এখন আমি যখন বলবো স্বামীর অবাধ্য স্ত্রী যারা, আপনারা বলবেন জাহান্নামে যাবে, তারা বলতে পারবেন কি? এই শূন্যস্থান গ্যাপ বোঝেন কি? এই স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে তারা বলতে পারবেন না, কেউ বলবে না। তার কারণ বুঝতেছে যে আজকে স্ত্রী ঘরে তুলব না। বলতেছিলাম গভীর মনোযোগ। এমন সময় ফাতেমা ডাকতে বলল, বাবা গো, আল্লাহর রাসূল যেহেতু আপনি দেখেছেন যে স্বামীর যারা অবাধ্য স্ত্রী তারা জাহান্নামে যাবে, আমি আজকের থেকে আপনার কাছে ওয়াদা দিলাম আমি স্বামীর বেশি বেশি খেদমত করব। এবার দ্বিতীয় নম্বর কারণ হইল, বাবা আমি একটু জানবার চাই। আল্লাহর পয়গম্বর ডাক দা বললেন, ও মা ফাতেমা, দ্বিতীয় নাম্বার কারণ হইল ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা রাস্তাঘাটে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে বেপরদা অবস্থায় চলাফেরা করে, তারাই যাবে আল্লাহর জাহান্নামে। এই লেভেলটাই ফাতেমা ডাকতে বলতেছে, বাবা গো, ও বাবা, আপনি বলেছেন যেহেতু এই দুইটা কাজ করার দ্বারা মহিলারা যাবে জাহান্নামে, এক নম্বর আজ থেকে আমি বেশি বেশি স্বামীকে খেদমত করব। দ্বিতীয় নাম্বার হলো বাবা গো, আমি স্বামীর বেশি বেশি খেদমত করব, আর পর্দাকে আমি বাধ্যতামূলক করে নিলাম। মা ফাতেমা যুবতী হওয়ার পর থেকে, তার যৌবনে পদার্পণ করার পর থেকে তার পুরা কিতাবের মধ্যে এসেছে পুরা জিন্দেগীর মধ্যে মাত্র 4 জন পুরুষের সঙ্গে দেখা করেছে। এক নম্বর তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় নম্বর হাসান, চতুর্থ নম্বর হোসাইন। 4 জন পুরুষ ব্যতীত কারোর সঙ্গে দেখা করে নাই। যেহেতু দুইটা কাজ ফাতেমা বাধ্যতামূলক করে নিয়েছে, এক নম্বর স্বামীর খেদমত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, আমি যখন রাতে বালিশের উপর মাথা রেখে ঘুম আসি, ঘুম থেকে ওঠার পরে দেখতেছি আমার মাথা বালিশের উপর নাই, ফাতেমার উরুর উপরে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। চাচা যেভাবে বর্দা করলেন, দেখি কার কার স্ত্রী নিজের উরুর মাথা দিয়ে ঘুমের সাথে হাত তুলে দেখান তো। একজন নাই, তাহলে দেখেন পরিবেশটা হচ্ছে কি। আলী ডাকতে বলে, ফাতেমা কি জন্য আমাকে এত খেদমত করো? তুমি তো জান্নাতি নারীদের সর্দারনি। ফাতেমা ডাকতে বলে, পানের স্বামী গো, আমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পেরেছি আল্লাহর রহমতে, আর আমি জান্নাতের মধ্যে যাইতে চাই আপনার মতো স্বামীর খেদমতে। এবার ডাকতে বলে, পানের স্বামী গো, ওই তুলার একটা বালিশ আপনাকে কি শান্তি দিতে পারে? তুলার একটা বালিশ আপনাকে কি আরাম দিতে পারে? আমার হিংসা হয়, সেই জন্য তুলার বালিশ সরা দিয়া আপনার মাথা আমার উরুর উপরে রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন দুইটা কাজ বাধ্যতামূলক করে নিয়েছে, আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা তুমি যেহেতু দুইটা কাজকে বাধ্যতামূলক করে নিয়েছো, আল্লাহ তাআলা এই মুহূর্তে ঘোষণা করেছে কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি হবা সমস্ত জান্নাতি নারীদের সর্দারনি। এমন সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছেন, মা গো মা, কি জন্য তুমি হাসো? ডাকতে বলতেছে, কিয়ামতের ময়দানে আমি হব জান্নাতি নারীদের সর্দারনি, আমি হাসবে না, হাসবে কে? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, মা গো মা, বলো তো দেখি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের মধ্যে কে যাবে? এমন সময় ফাতেমা ডাকতে বলতেছেন, বাবা গো, যেহেতু আমি হব জান্নাতি নারীদের সর্দারনি, আমি তো সর্বপ্রথম জান্নাতে যাব। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, মা গো মা, ও মা, তুমি বড় ভুল ভেবেছো। তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, যিনি হলো কাঠুরিয়ার স্ত্রী, যার নাম হলো উম্মে জামিলা। আপনার সুবহানাল্লাহ কইছেন? মা ফাতেমা কি সুবহানাল্লাহ কইছে? কয় নাই। তার কারণ কি? নারীদের মধ্যে হিংসা আছে না নাই?
কম না বেশি? কিন্তু পুরুষদের চাইতে নারীদের মধ্যে হিংসা কিন্তু খুব বেশি। কোনো বেটার বউ চায় না শাশুড়ি আম্মা উপরে উঠুক, কোনো শাশুড়ি আম্মা চায় না আমার বেটার বউ উপরে থাকুক। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আবার বাংলাদেশের দিকে তাকান, দুইটা সরকারি ছিল মহিলা, একজন থাকছে ক্ষমতা, তার একজন থাকছে জেলখানা। এই তো অবস্থা। এবার ফাতেমা মুস্কি মুস্কি হাসার থেকে বলতেছে, বাবা গো, আর তোমার আমার আগে একজন মহিলা জান্নাতে যাবে, যিনি হলো কাঠুরের স্ত্রী, যার নাম জামিলা। আমি একটু তাকে সরাসরি দেখবার চাই। আল্লাহ রাসূল ডাকতে বললেন, মা গো মা, তুমি যদি দেখবার চাও আমাকে পাহাড়ের পাদদেশে চইলা যাও। এবার যখন নবীর মেয়ে ফাতেমা বাড়ির দিকে রওনা করছে, ইন্দামি জামিলার বাড়ির মধ্যে গেছে। যাওয়ার পরে ডাকতে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তো বোন জামিলা, জামিলা ঘরের মধ্যে থেকে উত্তর দিচ্ছে, ও বোন জামিলা, তুমি কে গো, তুমি কে? এই দিক থেকে বাইরে থেকে ফাতেমা উত্তর দেয়, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। এই কথা শোনা মাত্র উম্মে জামিলা অঝর নয় না কান্নাকাটি শুরু করে দিছে। ইন দ্য মিন টাইম ডাকতে বলতেছে, ও বোন জামিলা, কি জন্য তুমি কান্দো? আমি একটু জানবার চাই। এমন সময় উম্মে জামিলা ডাকতে বলতেছে, ও বোন ফাতেমা, আমার জীবনের একটা আশা ছিল, আমার জীবনের একটা আকাঙ্ক্ষা ছিল, আমি জীবনে একবার হলেও নবীর মেয়ে ফাতেমার সঙ্গে সরাসরি দেখা করবার চাই। এবার ফাতেমা ডাকতে বলতেছে, ও বোন জামিলা, কি জন্য তুমি কান্নাকাটি করো? ঘরের দরজা খুললি তো তুমি আমাকে দেখতে পারবা, তোমার উচিত ছিল আমার বাড়ি যাওয়া, আর আমি আছি তোমার বাড়িতে, কি জন্য তুমি আমার সঙ্গে এরকম করতেছ? ডাকতে বলতেছে, ও বোন ফাতেমা, মনের মধ্যে কষ্ট নিবেন না। এর কারণ হলো আমার স্বামী একজন কাঠুরিয়া, সারাদিন বন জঙ্গলে কাঠ কাটে, আর আমার স্বামী যখন রাত্রিতে বাড়ির মধ্যে আসবে, আমি আপনার সঙ্গে দেখা করার অনুমতি নেব। আজকে দয়া করে আমার বাড়ির থেকে চলে যান। এর কারণ হইলে আমি কাঠুরিয়ার স্ত্রী হইতে পারি, কিন্তু স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা করি না। আর আমাদের স্ত্রী, সুবহানাল্লাহ, তো ঠিক আছে, আমাদের স্ত্রী কি অবস্থা? এখন আমাদের বাংলাদেশের কথা বলতেছি, ময়মনসিংহের মুসলমান আপনাদেরকে বলতেছি না, আমার সিরাজগঞ্জে যদি কোনো স্ত্রী বাড়িতে নতুন জামা কাপড় পরে বের হয়, তখন তিনি বুঝতে পারে যে হয়তো আমার স্ত্রী কোথাও যাবে। কথা কন না কে? স্বামীর অনুমতি তো দূরের কথা, আর এদিকে এরকম মাস্কারা আইলে না, বুড়ো বেগ মার দিয়ে সেন্ট পাউডার বডি যা আছে বডি স্প্রে মেরে চলে যায়। 10 মাইল ফাঁকের থেকে বুড়া চাচাই করে, কার বউরে কার বউরে বলছে, চাচা আপনি না বুড়ো হয়েছেন? আপনিও বলে, আমি বুড়া হয়েছি কিন্তু আমার মন বুড়া হয় নাই। কথা কয় না কে? সেই জন্য বলতেছি বাজান, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আযাব 22 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 33 নম্বর আয়াত। তাফসিরে মাজারে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, হে সকল মেয়েরা, তোমরা জাহিলি যুগে মেয়েদের মতো নিজেদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করিয়া বাইরে বের হবে না। আর যদি তোমাদের বাইরে যেতেই হয়, তাহলে পর্দা পোশিদা করিয়া বের হবে। ঘোষণা করেছে কে? এখন সেই পর্দা কি সমাজে আছে? নাই বললে চলবে না চাচা, আছে আছে, পর্দা আছে। পর্দা ঘরের দরজায়, পর্দা আছে ঘরের জানালায়, পর্দা আছে 60 বছর 70 বছর নানি গারে আর দাদি গারে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মা বোনেরা পর্দা করতে হবে। লম্বা হয়ে যাচ্ছে, রাগ করতেছেন নাকি বাজান? এবার যখন চলে আসে, পরের দিন আবার রওনা করছে বাড়ির দিকে। এবার যখন পরের দিন ফাতেমা জামিলার বাড়ির দিকে রওনা করেছে, ইন দ্য মিন টাইম নবীর একটা ছোট নাতি ছিল, নাম হোসাইন। হোসাইন ডাকতে বলতেছে, মা গো মা, ও মা, তুমি কই যাও? আমি একটু যাবার চাই। এবার নবীর মেয়ে ফাতেমা ডাকতে বলতেছে, হাই রে, আমার যদি হাসান হইতো থামানো যাইতো, কিন্তু আমার হোসাইন তার রাগ তো বেশি। এই হোসাইন তো সেই হোসাইন, আল্লাহর পয়গম্বর যখন নামাজের সেজদায় যায়, ইন দ্য মিন টাইম হোসাইন পিছন থেকে আমার আপনার পয়গম্বরের পিঠের উপর ওঠে। ওঠার পরে নবীর পাগড়ি মোবারক খুলিয়া এরকমভাবে মুখে লাগাম লাগাইয়া কয়, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহর পয়গম্বর দেখতেছে, হাই রে, আমি আছি আল্লাহর সেজদায়,
চাই, আর আমার নাতি বানাইছে আমাকে ঘোড়া। হাত দিয়ে যখন টান দিবার চাই, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। ও জিবরাইল, বলো আমার বন্ধুকে তাড়াতাড়ি বলে দাও তার নাতি হোসাইনকে যেই পরিমাণ ভালোবাসে আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি। টাইম ডাক বলতেছে, মা গো মা, আমি তোমার সঙ্গে যাবার চাই। এবার মা ফাতেমাকে লইয়ে যখন চলে গেছে, উম্মে জামিলার ঘরের দরজায় গেছে। ইন দ্য মিন টাইম হোসাইন ডাক দে বলতেছে, মা গো মা, ও মা, আগামীকালকে তুমি কি এই বাড়ির মধ্যে এসেছিলে? কথা কি বোঝা যায়? এবার জামিলা যখন ঘরের মধ্যে থেকে শুনছে, হাই রে, ছোট্ট একটা ছেলে এসেছে, ডাক দে বলতেছে, ও বোন ফাতেমা, তোমার সঙ্গে কি ছোট্ট একটা ছেলে আছে? বলে, ছেলে আছে আমার কলিজার টুকরা, সাধারণ কোনো মানুষ না। এবার জামিলা ডাক দে বলতেছে, ও বোন ফাতেমা, তুমি যদি আমার সঙ্গে দেখা করবার চাও, ঘরের দরজা খুলছি, তুমি একা একা আসো। আর যদি তুমি হোসাইনকে আনতে চাও, মনের মধ্যে কষ্ট নিবে না, আজকে তুমি চলে যাও। আমার স্বামী যখন বাড়ির মধ্যে আসবে, আমি তার সঙ্গে দেখা করার অনুমতি নেব এবং তোমার সঙ্গে দেখা করার অনুমতি নেব। দুইটা অনুমতি যখন এক জায়গায় হবে, তার সঙ্গে আর তারপরে আমি তোমার সঙ্গে দেখা করব। আজকে তুমি চলে যাও। এবার ছোট্ট ছেলে হোসাইন ডাকতে বলতেছে, মা গো মা, এই মেয়েটা বড় বেদব হয়ে গেছে। এর কারণ হইল তুমি আগামীকালকে এসেছিলে, তোমার সঙ্গে দেখা করে নাই, আবার আমার আজকে আর তোমাকে সঙ্গে এলে, কিন্তু তাও তুমি দেখা করলে না। এই মেয়েটা বড় বেদব হয়ে গেছে, মেয়েটা বড় বেদব হয়ে গেছে। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা গো, ওই মেয়েটাকে তুমি বেদব বলিও না, এর কারণ হইল তোমার নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। এই কথা শোনা মাত্র ডাক দিয়ে বলতেছে, মা গো মা, এ মা, ওই বেদব মহিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে। এই কথা যেহেতু আমার নানা বলছে, তাহলে তো পেঁয়াজটা আমার নানাই লাগাইছে, তাড়াতাড়ি চলো নানাকের কাছে চলে যাবো। এবার হোসাইন যখন মা ফাতেমার হাতটা ধইরা আল্লাহর পয়গম্বরের নিকট চলে গেছে, ডাক দিয়ে বলতেছে, নানা গো নানা, ও নানা, ওই বেদব মহিলা আমার মায়ের আগে কিভাবে জান্নাতে যায়, তুমি এবার এরকম ভাবে ডিক্লেয়ার দাও, আমি একটু তোমার কাছে জানবার চাই। মা আর আমি 2 দিন গিয়েছিলাম, মেয়েটা দেখা করে নাই, তারপরে কিভাবে জান্নাতে যাবে, তুমি তাড়াতাড়ি বলো। এবার ডাকতে বলতেছে, নানা গো, ও নানা হোসাইন, এই কথা আমি বলি নাই, স্বয়ং আমার আল্লাহ বলেছে। এবার হোসাইন পড়ে গেছে বেকায়দায়, কিভাবে আল্লাহ বললো তুমি আমাকে বুঝাইয়া দাও। আপনাদের জানা দরকার আছে না নাই? রাগ করতেছেন নাকি? ঘুম ধরছে? এটা তাকবীর দেন তো জোরে সোরে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। এবার ডাকতে বলতেছে, নানা গো, কিভাবে বললাম এটা আমার মায়ের আগে জান্নাতে যাবে? এবার বলতেছে, হোসাইন তোর সঙ্গে কথা নাই, তুই ছোট্ট মানুষ, তুই খালি বসে বসে কথাগুলো শোন, আমি তোর মায়ের সঙ্গে কথা বলতেছি। এ মা ফাতেমা, আজ থেকে গত 3 মাস আগে, বিগত 3 মাস আগে তোমার বাড়ির মধ্যে এসেছিলাম, আসার পর আমার বাড়ির মধ্যে 3 দিন না খাওয়া, তোমার বাড়ির মধ্যেও 3 দিন হইলো না খাওয়া। আমি যখন 3 দিন না খাওয়া অবস্থায় তোমার বাড়ির মধ্যে এসেছি, তখন তোমার বাড়ির মধ্যে খাওয়া নাই। আমি যখন তোমার বিবাহের সময় যে লাল চাদরটা তোমাকে আমি দিয়েছিলাম, ওই লাল চাদরটা তোমার স্বামী আলীর কাছে বিক্রি করার জন্য দিয়েছিলে, মনে আছে নাকি? বলে, হ্যাঁ বাবা মনে আছে।